নমস্কার বন্ধুরা, তন্ত্রমন্ত্রে আপনাকে স্বাগত। পুরাকালে শুম্ভ ও নিশুম্ভ নামে দুই ভাই কঠোর তপস্যা করে ব্রহ্মাকে সন্তুষ্ট করে। ব্রহ্মা বর দেন, কোনো পুরুষ তাদের বধ করতে পারবে না, শুধু এমন এক নারী যিনি কোনো মাতৃগর্ভে জন্ম নেননি, সেই নারী তোমাদের মৃত্যুর কারণ হবে। এ কথা শুনে তারা নিজেদেরকে অপরাজয় ভাবতে লাগলো। আর পৃথিবীতে তো সব নারী মাতৃগর্ভে জন্ম নেয়, এই ভরসায় দুই ভাই স্বর্গ ও মর্তে ভয়ানক অত্যাচার শুরু করলো। অন্যদিকে পূর্বজন্মে সতীরূপের আত্মাহুতি দেওয়ার কারণে পার্বতীর দেহ হয়ে ওঠে কালো মেঘের মতো। একই দেবতারা দানবদের অত্যাচারে ক্লান্ত কৈলাসে আশ্রয় নিয়েছিলেন ও শিব দেবতাদের সামনেই পার্বতীকে বললেন, কালিকা, তুমি দেবতাদের রক্ষা করো। দেবতাদের সামনে কালিকা বলার জন্যে অপমানিত হয় তিনি মানস সরোবরে কঠোর তপস্যা শুরু করেন। তপস্যা শেষে মানস সরোবরে শীতল জলে স্নান করে সমস্ত কালো রং ত্যাগ করলেন ও পূর্ণিমার চাঁদের ন্যায় গাত্রবর্ণ ধারণ করলেন। তার এই কালো কৌশিকা থেকে জন্ম নিলেন এক অপূর্ব কৃষ্ণবর্ণা, তিনি কৌশিকা। তারপর তিনি শুম্ভ নিশুম্ভকে বধ করেন। এই অমাবস্যাকে কৌশিকী অমাবস্যা বলে প্রচলিত হয়। একান্ত অনুরোধ, আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার, জয় মা তারা।